আমি আলপনার রান্নাঘরে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত। তাহলে আমার রান্নাঘর মানে রেসিপি, যাই হোক দেখা যাক আমি কেমন কী ভিডিও নিয়ে এসেছি আজকে। এই যে বন্ধুরা, আমি কিছুটা নিয়ে চলে এসেছি। আমি বানাতে চলেছি পাকা কলার মালপোয়া। তার জন্য পাকা কলা নিয়েছি, সুজি নিয়েছি, চিনি নিয়েছি, দুধ নিয়েছি আর নিয়েছি ময়দা। কিভাবে করছি তাহলে দেখা যাক। এখানে আমি কাজু আর কিশমিশ নিয়েছি বন্ধুরা। কাজুগুলোকে ছোট ছোট কুচি করে নেব আর কিশমিশও আমি কেটে ছোট করে নেব। এই যে আমি একটা জায়গা নিয়েছি, এতে ব্যাটারটা তৈরি করে নেব। তার চিনিটা আমি দিয়ে দিলাম, এর মধ্যে চিনি দিয়ে আর এই দুধটা দিয়ে দিলাম, একটু ভিজে যাবে ভালো করে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সুজিটা একটু ভিজে যাবে বন্ধুরা। ভালো মতন ভিজে যাওয়ার পর আমি কি করছি দেখা যাক। পাকা কলাটা এর মধ্যে দিয়ে ভালো করে চটকে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নেব বন্ধুরা। এর মধ্যে খুব ভালো লাগে এইভাবে পাকা কলার মালপোয়া। আর কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, এটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে ব্যাটারটা আমি খুব ভালোভাবে স্মুথভাবে তৈরি করে নেব। এই যে বন্ধুরা, অল্প অল্প করে জল দিয়েছি, জল দিয়ে এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। যেটা গোটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কাজু কিশমিশ। হ্যাঁ, আর চাপা দিয়ে আমি 30 মিনিট রেখে দিলাম। তারপর চাপা খুলে নিলাম, দিয়ে আমি এই যে ছোট এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম, একটু সেন্ট হবে বন্ধুরা। দিয়ে তারপর আবার আমি চাপা দিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে আবার আমি 30 মিনিট পরে ফিরে আসবো এটা ভাজার জন্য। এই যে বন্ধুরা, একদম পারফেক্ট গোলাটা ঠিক হয়ে গেছে। এই যে বেশ ভালো পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াতে। তেলটা ভালো করে তেতে যাওয়ার পর আমি এক হাতা এই যে ব্যাটার দিয়ে দিলাম তেলের মধ্যে। এই যে কি সুন্দর ফুলেছে বন্ধুরা, দেখা যাচ্ছে তো লুচির মতন একদম পাতলা পাতলা সুন্দর ফুলে উঠেছে। কি যে ভালো লাগে আর কি যে ভালো হয়, এটা দারুণ লাগে। আমার আবার ক্ষীর মালপোয়া, আম মালপোয়ার সব পোস্ট করা আছে বন্ধুরা। এবার আমি করলাম পাকা কলার মালপোয়া। তাহলে কেমন হচ্ছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে বন্ধুরা। হ্যাঁ, 2 পৃষ্ঠাটাই কিন্তু ভাজতে হবে। সুন্দর করে আমার ভাজা হচ্ছে। এইভাবে আমি একে একে সবগুলো ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা। প্রত্যেকটা এইভাবে ফুলেছে বন্ধুরা, প্রত্যেকটা সুন্দর করে ফুলেছে আর সুন্দর করে ভাজা হয়েছে। হ্যাঁ, খেতেও কিন্তু দারুণ হয়। হ্যাঁ, একবার এইভাবে করে দেখবে বন্ধুরা। যারা করো তালাতে করো, ওই যারা করো না তারা অবশ্যই করে দেখবে। এটা কি যে অসাধারণ লাগে না খেতে, নরম তুলতুলে হয় আর খুব সুন্দর টেস্ট হয়। আর সব কিছুর মাপ পরিমাপ তো আমি দেখিয়েই দিয়েছি যে কিভাবে নিয়েছি, কিভাবে ব্যাটার তৈরি করেছি, তাই না বন্ধুরা। এইভাবে আমি একে একে সব ভেজে ভালো করে তুলে নিচ্ছি। এই যে বন্ধুরা, সম্পূর্ণ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই বলবে বন্ধুরা। কি সুন্দর নরম তুলতুলে। হ্যাঁ, এটা ক্ষীর দিয়ে চিনির রস দিয়েও ভালো লাগে। আজকের মতন আসি, বাই।